নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। শীতের নতুন সবজি দিয়ে আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি ফুলকপি, মূলো আর শিম। শিমগুলো দুদিকটা কেটে এভাবে সরু আঁশ মতো একটু তুলে নিচ্ছি। এরপর শিমগুলো আমি আস্তে আস্তেই রেখে দিয়েছি। মূলোগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি মাঝখান থেকে টুকরো করে এটা আবার 4 টুকরো করে কেটে নিয়েছি। একইভাবে ফুলকপির ফ্লোরেন্সগুলোও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপর সমস্ত সবজি আমি ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে একে একে সবজিগুলো ভেজে নিতে হবে। সবার প্রথমে আমি এখানে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজার জন্য আমি কিন্তু একটু সামান্য নুন আর সামান্য হলুদ অ্যাড করে দিচ্ছি। লবণ আর হলুদটা অ্যাড করে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে ফুলকপিটা ভেজে নেব। ঢাকা দেওয়ার ফলে ফুলকপিটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো তুলে আমি সাইড করে রেখে দেব। একই সঙ্গে আমি মূলোটাও একটু হালকা করে ভেজে নিচ্ছি। মূলোটা যখন খুব হালকা একটা লালচে কালার ধরবে তখন এগুলো আমি তুলে সাইড করে রেখে দেব। শিমটাও আমি একইভাবে একদম হালকা করে ভেজে তুলে রাখবো। নেক্সট এখানে আমি নিয়েছি মুগ ডাল 1 কাপ পরিমাণ। আর মুগ ডালটাও কিন্তু খুব ভালোভাবে আমি এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ভালো করে ড্রাই রোস্ট করার ফলে একটা সুন্দর অ্যারোমা বেরোবে। তখন আমি এই মুগ ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। একই সঙ্গে এখানে ভেজে রাখা মূলো আর ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি। ডালের সঙ্গে একেবারে সেদ্ধ হয়ে যাবে। দুটো চেরা কাঁচা লঙ্কাও একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এরপর সেদ্ধ হতে দিয়েছি। ডালটা, কপি, মূলো যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি অ্যাড করে দিয়েছি ভেজে রাখা শিমগুলো। এবার আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না শিমটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। শিম একেবারে দিয়ে দিলে গলে যেত, যে কারণে ফুলকপি আর মূলোটা আগে অ্যাড করেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ডালটা ফোড়ন দেওয়ার জন্য 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আমি নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর এর সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রাঁধুনি। এবার ভালো করে একটু ক্র্যাকলড হয়ে এলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। ফোড়নটা রেডি হয়ে গিয়েছে। এবার এটা ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ফোড়নটা অ্যাড করে আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট। সঙ্গে অ্যাড করে দেব বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই নিজেদের টেস্টের অ্যাকর্ডিং অ্যাড করবেন। আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে অ্যাড করে দিয়েছি। সঙ্গে অ্যাড করে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া ধনেপাতা। এবার ভালো করে একবার মিশিয়ে দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি আমাদের এই শীতের সবজি দিয়ে নিরামিষ ভেজ ডাল। চলুন রেসিপিটি তাহলে এবার সার্ভ করে নেওয়া যাক। আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।